বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে আজকে সকাল থেকে ঢাকা সহ সারা দেশে যেই অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা, তারই অংশ হিসেবে আজকে সকাল থেকে 10টার পর থেকে আমরা দেখতে পেয়েছি সায়েন্স ল্যাব এলাকায় শিক্ষার্থীরা একে একে জড়ো হতে থাকেন এবং রাস্তা যেটি রয়েছে সেটি অবরোধ করে তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করছেন। গতকাল আমরা দেখেছি যে সেখানকার যে সমন্বয়ক, তাদের যে সমন্বয়ক রয়েছেন, তাদের সমন্বয়ক এক দফা দাবি দিয়ে কিন্তু এই অসহযোগ আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেন এবং সারা দেশে আজকে এই সকাল থেকে পালিত হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু গণপরিবহন যেগুলো রয়েছে সেগুলোর উপস্থিতি কম। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষও কিন্তু আজকে ঘর থেকে কম বেরিয়েছেন এবং এই যে তাদের শিক্ষার্থী, তাদের যে দাবি, তাদের দাবি আদায় কিন্তু স্লোগানে মুখরিত হয়ে আছে এই মুহূর্তে এই সায়েন্স ল্যাব এলাকা। তাদের দাবি, তাদের যেই চাওয়াগুলো ছিল যে যারা হচ্ছে যে মারা গিয়েছেন, যাদের যে সহপাঠীরা, তাদের সুষ্ঠু বিচার, এছাড়া যাদেরকে আটক করা হয়েছে তাদের যেন ছেড়ে দেওয়া হয়, পাশাপাশি বর্তমান সরকারের প্রধানমন্ত্রীকে পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে তারা হচ্ছে যে বিভিন্ন দিন থেকে কয়েকদিন থেকে কিন্তু আন্দোলন করে আসছিলেন এবং গতকালকে আসলে এক দফা দাবিতেই তাদের যে কর্মসূচি সেটি প্রকাশ করেন এবং তারপর থেকে আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে তাদের আন্দোলন কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। এছাড়াও রাজধানীর যে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে, আমরা জানি যে এইখানে ঢাকা কলেজ, সিটি কলেজ ও অন্যান্য যে সকল কলেজগুলো রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন এবং আরও সে সকল কর্মসূচিগুলো রয়েছে। বিভিন্ন পয়েন্টে আমরা দেখতে পেয়েছি যে অনেক শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন। আমরা এটাও দেখেছি যে অন্যান্য যে সকল পয়েন্টগুলো রয়েছে সেখানে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগের কর্মীরাও কিন্তু রাস্তায় আছে। তাদের যেটি কথা যে দেশের জানমাল রক্ষার্থে তারা মাঠে নেমেছেন এবং শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে কিন্তু মাঠে নেমেছেন। এক কথায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থাতেই তাদের আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছেন। সায়েন্স ল্যাব এলাকা থেকে এই ছিল আমার কাছে রাজু ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।